এদিন তৃণমূল লিগ্যাল সেলের তরফ থেকে বাংলা, বাঙালি, বাংলা ভাষা অবমাননা ও বঞ্চনার প্রতিবাদে ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে একটি প্রতিবাদী ধর্নার ডাক দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল লিগ্যাল সেলের চেয়ারম্যান চন্দ্রিমা ভট্টাচার্য, উপস্থিত ছিলেন বার কাউন্সিল মেম্বার বৈশ্যানর চট্টোপাধ্যায়, অজিত বোস, অরুণ সরকার, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রমুখ। বিতর্ক দেখা দেয় এই ধর্নার মিছিলে তৃণমূল লিগ্যাল সেলের ব্যানারে হাইকোর্টের ছবি ব্যবহার নিয়ে, যা নিয়ে পরবর্তীকালে হাইকোর্ট আইনজীবী মহলে তুমুল বিতর্ক দানা বাঁধে। দলীয় কর্মসূচিতে এভাবে ঐতিহ্যবাহী মহামান্য হাইকোর্টের ছবিকে ব্যবহার করা যায় না বলে প্রতিবাদ করে অভিযোগ তোলেন অনেকেই। এ বিষয়ে চরম আপত্তি তুলে কলকাতা হাইকোর্ট বার কাউন্সিলের সেক্রেটারি শঙ্কর প্রসাদ দলপতি বলেন, যদি হাইকোর্টের ছবি লাগিয়ে কোনো পলিটিক্যাল পার্টি তাদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করতে চায়, সেটা একদমই ঠিক না। ওটা খুব বাজে, উচিত না। যারা করেছে তারা এটা আমি মনে করি ঠিক করেনি, এক। আর দুই, বাংলা ভাষায় কথা বললে তো এখানে বাংলা ভাষাটা তো গুরুত্বপূর্ণ নয়। বাংলা ভাষায় তো বাংলাদেশিরা কথা বলে, তাহলে তারা আমাদের ভারতবর্ষের নাগরিক নয়। তাহলে ওরা বাংলা ভাষায় কথা বলে বলে তারা তাহলে ভারতবর্ষের নাগরিকের সমস্ত সুযোগ সুবিধা কি অ্যাভেল করতে পারবে? তাহলে আর দেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের সার্বভৌমত্ব রাখার দরকার নাই। বাংলা ভাষায় কথা বলাটা তো কোনো ইস্যু না। ভাষা আন্দোলন ভাষাকে ভালোবেসে লোকে করতেই পারে, করুক কে। কিন্তু বাংলা ভাষা বলার জন্য হ্যারাসমেন্ট হচ্ছে, এ কথা আমি মানি না। কারণ এই রিসেন্ট আমি বৃহস্পতিবার রাঁচি থেকে ফিরেছি, ওখানে হোটেলে, বাজারে অর্ধেক লোক বাংলায় কথা বলছে। কই ওদের তাড়ায়নি তো? দিল্লিতে প্রচুর বাঙালি, রাজস্থানে বাঙালি, ব্যাঙ্গালোর, কর্ণাটকা, সব জায়গায় বাঙালি আছে। আবার বাঙালি বাংলাদেশেও আছে। বাংলাদেশের কোনো বাঙালি সে বাংলা ভাষায় কথা বলছে বলে ভারতবর্ষের নাগরিকদের সমস্ত সুযোগ সুবিধা তাকে দিতে হবে বা তাকে অবৈধভাবে ভারতবর্ষে রেখে দিতে হবে, এরমটা তো দেশের সংবিধানে নেই। একটা পলিটিক্যাল গেম চলছে। আর আমরা তো পশ্চিমবঙ্গ, মানে বাঙালি আমরা যারা আর কি, পশ্চিমবঙ্গের বাঙালি, বিধানচন্দ্র রায়ের আমলে দেশের টোটাল জিডিপির মধ্যে প্রায় 22% জিডিপি একটা পশ্চিমবঙ্গ দিত। আজকে সেটা টোটাল ভারতবর্ষের জিডিপিতে পশ্চিমবঙ্গের অংশগ্রহণ মাত্র 2%, 2.5%। রাস্তাঘাটে বেরোনো যায় না গাড়ি নিয়ে, রাস্তাঘাটের হাল এত খারাপ। মানে আগে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকতো, এখনো উন্নয়ন রাস্তায় গড়াগড়ি থাকছে। এইবারে ভোট আসছে, পলিটিক্যাল বেনিফিট, তারপরে পলিটিক্যালি আমাদের বাঙালিদেরকে হাতে থালা ধরিয়ে দেওয়া হয়েছে। ফ্রিতে 1000 টাকা, লক্ষ্মী ভান্ডার থেকে বিভিন্ন বিভিন্ন যে মানে অ্যাপিজমেন্ট পলিসি, বাঙালি তার মেধা, বাঙালি তার অস্মিতা, এ সব কিছুই দান ভিক্ষাতে নষ্ট করে দিচ্ছে। আর মানুষকে সেইভাবেই মগজ ধোলাই করা হচ্ছে। আলটিমেটলি এই সমস্ত পরিকল্পনাই হচ্ছে ভোট বাক্সে ভোট রাজনীতি। একটা বাঙালি অস্মিতা দেখিয়ে যদি ভাষা দিয়ে যদি কিছু করা যায়, ভোট নিজের দিকে টানা যায়, আর একটা বিদ্বেষ তৈরি করা যায় যে এরা বাঙালি বিদ্বেষী, আমরা বাঙালি প্রেমী। এই যে বর্তমান যে সরকারি দল, এরা আসলে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গকে এক করে ফেলতে চায়। জয় বাংলা স্লোগান ওদের থেকে চুরি করলো, খেলা হবে ওদের থেকে চুরি করলো, বাংলাদেশ থেকে। বাংলাদেশের হিন্দু হোক আর মুসলিম হোক, এ তো অন্য রাষ্ট্রের মানুষ, তাতে ভাষাটা কি করবে? ভাষা তো ভারতবর্ষে 29টা ভাষা সংবিধানে আছে। আসলে তা না, বহির্রাষ্ট্রের মানুষকে ভোট ব্যাংকের স্বার্থে আমাদের রাষ্ট্রের অন্তর্ভুক্ত করে ভোট ব্যাংকটা বাড়াতে চায়, নাথিং মোর দ্যান দ্যাট। এগুলো ছেদ ব্যাপার হচ্ছে। উপস্থিতি কম, তার কারণ
এই মোটামুটি সেন্সওয়ালা কোনো আইনজীবী তৃণমূল লিগ্যাল সেলকে পছন্দ করেন। কিছু জন থাকেন, ওই প্যানেল বললাম না, যে সরকারি প্যানেলে আছে, রুটি রোজগার আছে, তা ওয়েস্ট বেঙ্গলেই তৃণমূলের যে কোনো সেল, যে কোনো শাখা সভাপতি, অন্তত ভদ্রলোকেদের আর একটু পড়াশোনা করার লোকেরা সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে, খুব পছন্দ করছে। ও শান্তি মশাই, ষড়যন্ত্রী মশাই, সাবধানে থেকো ভাই। থাক থাক, আরে গা গা রে গামাশা থাক, থাক। তাহলে আজকে পাহারাদার চৌকিদার বারে বার থেমে থাক। প্রসঙ্গত এদিনেই ধর্ণা মঞ্চে অনেক শীর্ষস্থানীয় তৃণমূলের নেতৃত্বরা থাকলেও আইনজীবীদের উপস্থিতির সংখ্যা ছিল যথেষ্ট কম। বিশেষত পিছনের দিকে বসার চেয়ারগুলো ছিল একদমই ফাঁকা, যা সচরাচর তৃণমূল লিগ্যাল সেলের যে কোনো কর্মসূচির ছবির সঙ্গে একেবারেই বেমানান। উপরন্তু এই ধর্ণায় যোগ দেওয়ার জন্য জেলা থেকে শুরু করে সমস্ত স্তরের কর্মীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আবেদন জানানো হয়, যা দেখে শুনে আইনজীবী মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি টিএমসি লিগ্যাল সেলের শিকড় হাইকোর্ট চত্বরে ধীরে ধীরে আলগা হতে শুরু করেছে? আর যদি তাই হয়, তবে ২৬-এর নির্বাচনের আগে এই শঙ্কা দলের পক্ষে যথেষ্ট গুরুত্বপূর্ণ, একই সঙ্গে দুশ্চিন্তার।